কষ্ট হচ্ছে? কি কি কথাটা বললেন? এখন আপনার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু এর আগেই আপনার মতো মানুষেরাই মোমবাতি জ্বালিয়ে ঢ্যামনামো করাটাকেই ধর্ষণের একমাত্র প্রতিবাদ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। চলুন ওখানে বসি। ধর্ষণের চেয়ে প্রতিবাদের থেকে বেশি জরুরি প্রতিরোধ, বুঝলেন? হ্যাঁ, আরে কি হ্যাঁ হ্যাঁ করছেন মশাই তখন থেকেই? আরে বুঝতে পারছি মশাই আপনার কষ্টটা, কিন্তু এই প্রতিবাদটাই যদি আগে করতেন তাহলে আপনার মেয়েকেই পরিস্থিতির শিকার হতে হতো না। গত কয়েকদিন ধরে রেপ ইস্যুটা এমন ভাইরাল হয়েছে যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ খুলতেই পড়ছে রেপ ইস্যু। এই ধরুন না, কয়েকদিন আগে উত্তরপ্রদেশে একটা রেপ কেস হলো। কি দোষ ছিল বলুন তো মেয়েটার জন্য কি কোনো প্রতিবাদ করতে পারলো? শুধু দুঃখ মানানো ছাড়া। দুটো তিনটে মোমবাতি ফেসবুকে জ্বালিয়ে দুঃখ প্রকাশ করে সংবেদনশীল জানানো ছাড়া আর আমাদের প্রশাসন কিছু করতে পেরেছে? মানুষের চিৎকারের কাছে সেদিন মেয়েটির চিৎকার সামান্য নগণ্য ছিল, যেদিন ওই মেয়েটিকে ছিঁড়ে কুড়ে খাচ্ছিল কয়েকজন দানবরূপী মানুষ। শুধু বাইরের লোকে কেনই বা দোষ দেবো বলুন? আজকালকার দিনে মেয়েরা নিজেদের বাড়িতেই এমনকি সুরক্ষিত নয়। আজকালকার যুগে বাবা মেয়েকেও ধর্ষণ করছে, ভাবা যায়? ছি। আচ্ছা, আপনার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে আজকে আপনি কাঁদছেন, কিন্তু অন্য দিন অন্য বাড়ি। আরে নিমাইবাবু যে কোথায় যাচ্ছেন? এই তো একটু দোকান যাচ্ছি গো। দেখলেন তো নিমাইবাবু টিভিতে আজকে একটা জায়গায় উত্তরপ্রদেশে নাকি ধর্ষণ হয়েছে। আরে ছাড়ুন তো মশাই, সব ধর্ষণ যা হয় সমস্ত মেয়েদের ছোট দেশের জন্য, তাই বলে কি আমিও আপনার মতো এই সিম্প্যাথি জাগাবো? আপনার কষ্ট হচ্ছে যেহেতু আপনার মেয়ে ধর্ষিত হয়েছে, কিন্তু আমি যদি বলি আজকে আপনার মেয়েকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র ওই ছোটো ছোটো পোশাক আর ওই মোমবাতি জ্বালানোর জন্য, তাহলে কেমন লাগবে? সমাধানটা সে অনেক দূরে, সে আরো বড়। ততক্ষণ চলুন আমরা সবাই ধর্মের নামে কাটাকাটি মারামারি করি, উল্টে দেবো পাল্টে দেবো স্লোগান দিই। আসলে পরিবর্তন আমাদের দলের নয়, সমাজের প্রয়োজন। ভারতবর্ষে যারা রেপ হয় তার মধ্যে 50%ও থানায় গিয়ে পৌঁছায় না, শুধু ওই মা বাবার ওই দুঃখের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এখন প্রত্যেকটা পুরুষ জাতি বুঝে গেছে যে নারী জাতি দুর্বল, বুঝলেন? আমি আপনার মতো একজন বাবা যে তার মেয়ের ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়ার আগে আত্মহত্যা করে। গর্জে উঠুন এবং ধর্ষকদের শাস্তি দিন। ফাঁকা রাস্তায় বাড়িতে একা পেয়ে কাপুরুষের মতো উপভোগ করা যায় জগৎ। তাকে প্রকৃত পুরুষ বলে না। পুরুষ হলে সেই সব ধর্ষকদের প্রতি গর্জে ওঠো। মেয়েরা নিজেদের দুর্বল ভেবো না, সাহস দেখাও, গর্জে ওঠো, তবেই তো আজকে ধর্ষকরা বুঝবে যে মেয়েরা দুর্বল নয়। ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য প্রশাসন নয়, নারী তোমরাই যথেষ্ট। সাহস নাও, গর্জে ওঠো, প্রতিবাদ করো, পুরুষ জাতিরা তোমাদের পাশে আছে। আজ এই পুরুষ জাতি সমস্ত নারী জাতির কাছে হাত জোর করে ক্ষমা চাইছে। আজ কিছু কাপুরুষ ধর্ষকের জন্য সমস্ত পুরুষ জাতিকে দোষারোপ করা হচ্ছে। সমাজ থেকে পুরুষ সবাই বলছে আবার, হে নারী, গর্জে ওঠা একবার। ধর্ষণ তো অনেক দূরের কথা, স্পর্শ করতে পাবেও ভয়। নারী তুমি গর্জে ওঠো, তোমাদেরই হবে জয়। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনারা সকলেই উত্তরপ্রদেশের সেই মর্মান্তিক ঘটনাটি স্ক্রিনশট তুলে নিজের ফেসবুক ওয়ালে #গর্জে ওঠো নারী লিখুন, যেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নিচে। ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য নারী তোমাদেরকেই দরকার। নমস্কার।